আল্লাহ তাআলা বলছেন ফালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা। আপনি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবেন না, বরং তার বিধানে কোনো বিচ্যুতিও দেখতে পাবেন না। সূরা ফাতির আয়াত 43। আল্লাহ যা সৃষ্টি করেছে তার ভিতরে কোনো পরিবর্তন আপনি পাবেন না। আল্লাহ যা সৃষ্টি করেছে তার ভিতরে কোনো বিচ্যুতি আপনি পাবেন না, কোনো ত্রুটি আপনি দেখতে পাবেন না। যদি আপনি দাবি করেন, আল্লাহ তাআলা বলছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। তুমি কোনো খুদ দেখতে পাবে না। দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টিতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে তার ভিতরে তুমি কোনো রকমের ত্রুটি দেখতে পাবে না। আবারও ফেরাও দৃষ্টি, কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? তুমি যদি মনে করো আল্লাহর সৃষ্টিতে ত্রুটি আছে, তাহলে তুমি আল্লাহর সৃষ্টিতে তোমার চক্ষু দিয়ে তাকিয়ে দেখো, তার গাছপালা দেখো, তার সৃষ্টি যা আছে সবগুলো দেখো। প্রথমে যদি ত্রুটি বের করতে না পারো, আবারও ভালো করে দেখো, এরপরে দেখবে তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি পাবে না, বরং সেই দৃষ্টি ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে তোমার দিকেই। এ কথা আল্লাহ তাআলা সূরা মুলকের 3 এবং 4 নম্বর আয়াতে বললেন। যেহেতু এই পৃথিবীতে একটি বিধানের উপরে প্রতিষ্ঠিত, সুতরাং তার অস্তিত্ব হঠাৎ করে পাওয়া সম্ভব। কেননা হঠাৎ করে যার অস্তিত্ব তার বিন্যাসও হঠাৎ করে হয়ে থাকে, আর এই অবস্থা তা যে কোনো মুহূর্তেই পরিবর্তন হওয়ার যোগ্য। সেই যুবক আল্লাহর ফেরেশতাদের প্রতিও বিশ্বাস রাখে। এই কারণে আল্লাহ কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহর কিতাবে, আখিরাতে এবং সব কিছুর প্রতি সেই যুবক বিশ্বাস রাখে। সেই যুবক শেষ দিবসের প্রতিও বিশ্বাস রাখে, যে দিবসে সকল মৃত মানুষকে জীবিত করা হবে তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়ার জন্যই। এজন্য তো আল্লাহ তাআলা বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, আর যেই ব্যক্তি অনুপরিমাণ অসৎ কাজ করবে সেও তা দেখতে পাবে। অর্থাৎ একটা লোক যদি ভালো কাজ করে তাহলে সে তা দেখতে পাবে, একটা লোক যদি খারাপ কাজ করে তাহলে সে তা দেখতে পাবে। আমরা যুবকেরা মনে করতে পারি ভালো কাজ তো এত ছোট কাজ কেন আমরা করব? একটা লোকের সাথে হাসি মুখে কথা বললে সাদাকার নেকি পাওয়া যায়, একটা লোককে সালাম দিলে অনেক নেকি পাওয়া যায়, একটা লোকের সাথে ভালো ব্যবহার করলে অনেক নেকি পাওয়া যায়, একটা লোকের সাথে মুসাফা করলে ছেড়ে দেওয়ার আগেই গুনাহ সগীরা যা আছে ক্ষমা হয়ে যায়। অর্থাৎ ছোট ছোট নেকির কাজকেও আমরা তুচ্ছ মনে করছি, অথচ আল্লাহ তাআলা বলছেন একদম ক্ষুদ্র নেকির কাজ, সৎ আমল সে তা দেখতে পাবে। একটা ক্ষুদ্র অসৎ কাজ সে যা করেছে কেউ দেখে নাই, সে মনে করেছে এই পাপ তার পাপ নয়, এটা তার আমল নামায় ধরা হবে না। রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের ক্ষতি করলো, রাস্তা দিয়ে যেতে একটা ক্ষেত দেখলো, মাঝখান দিয়ে ঢুকে পড়লো সময়কে বাঁচাবার জন্যে, বলল এখানে তেমন ক্ষতি হবে না। এরপরে সে একজনের সাথে ব্যবহার করতে গিয়ে সামান্য একটু তাকে আঘাত দিল, বলল এটা ক্ষতি হবে না। অর্থাৎ ছোট ছোট গুনার কাজগুলোকেও সে দেখতে পাবে, আল্লাহ তাআলা সেগুলোকে উপস্থিত করবে। একটা সরিষা দানার চেয়েও যদি ছোট নেক আমল হয় তাও সে পাবে, একটা সরিষার দানার চেয়ে ছোটও যদি বদ আমল হয়
তাও সে পাবে। অতএব হে যুবক ভাইয়েরা, সাবধান হয়ে যান, এই দুনিয়ার পিছনে লেগে পড়বেন না। বরঞ্চ সরল যুবক তো তারাই যারা আল্লাহ যা নাজিল করেছেন সে যুবক যেরকম তার ধর্ম, তার চরিত্র, আচরণের হেফাজত করে, অনুরূপভাবে অসৎ চিন্তা, ধ্যান ধারণা, ফাসেকি, খারাপ কাজ থেকে সে দূরে থাকে, যা তাকে কলঙ্ক মুক্ত করতে পারে। এই ধরনের যুবক জাতির জন্য গর্ব এবং জাতীয় জীবনে সৌভাগ্য ও ধর্মীয় জীবনে সে চেতনার উৎস। সে এমন এক যুবক যার বদৌলতে আমরা আল্লাহর নিকটে আশা করতে পারি তিনি তার দ্বারা ইসলাম মুসলিমদের হারানো গৌরবকে ফিরিয়ে দেবেন, নিজ কর্ম দ্বারা পথগামীর পথ আলোকিত করে দেবেন। সে এমন একটা যুবক যার ইহকাল পরকাল উভয়ই ধন্য। আল্লাহ যা বলেছেন তাই যে মেনে নেয় সেই হচ্ছে সরল যুবক। এরপরে আসি আর এক যুবক, যে হচ্ছে বক্র যুবক। বক্র যুবককে এ হচ্ছে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে বিচ্যুত লোক, চাল চলনে বেপরোয়া, নিজেকে নিয়ে অহংকারী এবং খারাপ কাজের গভীরে প্রবিষ্ট, অন্যের কাছ থেকে সত্য গ্রহণ করে না, নিজে নিজেও অন্যায় কাজ থেকে বিরত থাকে না, সব কাজেই অহংকারী তাকে মনে হয়। সে একমাত্র দুনিয়ার উদ্দেশ্যেই যেন সৃষ্টি হয়েছে, আর দুনিয়াটাও একমাত্র তার জন্যই সৃষ্টি করা হয়েছে। সে যুবক ন্যায় প্রত্যাখ্যানকারী, সত্য গ্রহণের জন্য নম্র হয় না, অন্যায় থেকে বিরত থাকে না। সে যুবক আল্লাহর অধিকার, মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে পরোয়া করে না, চিন্তার ক্ষেত্রে গাম্ভীর্যহীন, চাল চলনেও গাম্ভীর্য নেই, নিজের অভিমতটাকেই সে সঠিক মনে করে। সে এও মনে করে যে ন্যায় কথা একমাত্র তার মুখ থেকে আসবে, আর কেউ বলবে না। নিজেকে সর্বপ্রকার দোষ থেকে মুক্ত মনে করে, তার বিরুদ্ধে মত পোষণকারী সকলকেই সে ভ্রান্ত বলে মনে করে। সে যুবক সরল পথ থেকে বিচ্যুত, আচার ব্যবহারে সামাজিক বাধা বাধ্যকতা থেকে সে অনেক দূরে ভ্রষ্ট, খারাপ কাজকেই তার সম্মুখে উত্তম রূপে তুলে ধরা হয়েছে, ফলে সে তাকেই ভালো মনে করেছে। আমলের দিক দিয়ে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, যাদের দুনিয়ার সমস্ত কর্ম বিফল হয়েছে, অথচ তারা ধারণা করে যে তারা উত্তম কাজ করেছে। সে নিজে অপয়া, সমাজের দুঃখ, সমাজকে নিম্নগামী করে দেয়, সমাজের সম্মানের পথে সে বাধার সৃষ্টি করে। সে সমাজ বিধ্বংসী জীবাণু, যার চিকিৎসা করা কঠিন, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন তার চিকিৎসা করতে পারেন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এই ভ্রষ্ট যুবকও যদি ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে সরল যুবকে পরিণত করে দেন। এরপরে আর একটা যুবক আছে, যেই যুবক হচ্ছে দিশেহারা যুবক। এই যুবক কিভাবে দিশেহারা হয়? এ প্রকার যুবক কিংকর্তব্য বিমূঢ়, বিভিন্ন পথ এবং মতের মাঝে সন্দিহান হয়ে থাকে। সে সত্যকে সুনিশ্চিতভাবে চিনতে পেরেছে এবং নিঙ্কুল সমাজে বড় হয়েছে, অতঃপর তার সামনে সকল দিক থেকে অনেক ধূম্রজাল, মায়াজাল তার সামনে এসে উঠেছে। সে সন্দিহান হয়ে গেছে, সন্দেহের ভিতরে পড়ে গেছে। সে ভাবছে এটা কল্যাণ নাকি ওটা কল্যাণ, এটা কল্যাণ নাকি ওটা কল্যাণ। এভাবে সে দিশেহারা হয়ে গেছে, সে তার চিন্তা চেতনাকে হারিয়ে ফেলেছে। এজন্য তো আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু
আনহু তিনি বলছেন লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহর নবী আমাকে বললেন পাঁচটা নিয়ামতকে, পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা নিয়ামতকে আল্লাহর পক্ষ থেকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। তার একটা হচ্ছে বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবনটাকে নিয়ামত মনে করো। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি যৌবনের মূল্য বুঝতে পারবে। হে যুবক, আপনাকে যৌবন বুঝানো যাবে না, আপনি তো দিশেহারা। আপনি আপনার প্যান্টটাকে টাকনুর নিচে পড়ছেন, এখনো আপনি দিশেহারা হয়ে আছেন। তার মানে আপনি এটাকে অত পাপ মনে করছেন না, আপনি এটাকে অত ক্ষতিকারক মনে করছেন না, অথচ